time we spent together. In our prime we were birds of a feather, different kind. We were laughing through the pain. You were never once sober. গুড মর্নিং এভরিওয়ান। এখন সকালে ঘড়িতে বাজছে মোটামুটি 8:15 মতন। আজকে একটু তাড়াতাড়ি উঠেছি। অন্যান্য দিন আমার খুব লেটই হয়ে যায় উঠতে, কেননা আমার সকালবেলা বিশেষ কাজ থাকে না। মানে প্রেগনেন্সির পর থেকে আমি খুব একটা কাজকর্ম করি না, যেহেতু সব কিছুই বারণ, তাই একটু দেরি করে উঠি। আর উঠে আগে ঘরটা পরিষ্কার করে নিয়েছি, ঝাঁটা দেওয়া কমপ্লিট, বিছানা অলরেডি গোছানো হয়ে গেছে। আর ঘুম থেকে উঠেই অ্যাট ফার্স্ট এক গ্লাস আমি একটু জল খাই, একটু গরম জলও মিশিয়ে নিই। জল টল খাওয়ার পরে আধা ঘন্টা পর আমি ব্রেকফাস্ট করার চেষ্টা করি। আর ব্রেকফাস্টে প্রত্যেক দিন ওই এক দুধ, কলা, রুটি, পিনাট বাটার এসব খাই, কেননা আগে অভ্যেস ছিল চা খাওয়ার, এখন তো চা খাওয়া যাবে না। হ্যাঁ, সেটা রুটিনটা একটু চেঞ্জ করেছি। আমি দুপুর 12টা নাগাদ চা খাওয়ার একটা রুটিন রেখেছি। আজকে বানাচ্ছি ক্যারামেলাইজ টি। অনেক ভিডিও দেখেছি, আমি কবে থেকে ভাবছি আমি এরকম ক্যারামেল করে চা বানাবো। তো যাই হোক, সেই চা করতে গিয়ে একটু ছ্যাঁকাও খেয়েছি। বাঙালির একটা বাজে স্বভাব রয়েছে, যেটা দেখবে, যেটা যেদিকে হতে দেখবে সেটা তার নিজের জীবনে হওয়া চাই। এই যে দুধ ঢালতে গিয়ে এমনভাবে ছিটকে এসেছে আমার হাতে, আঙুলে খুব জোর ছ্যাঁকা খেয়েছি। যাই হোক, চাটা কিন্তু দেখতে অপূর্ব হয়েছিল। আর চায়ের না একটা আলাদা স্মেল ছিল, মানে একটা স্মোকি স্মেল ছিল, খেতে বেশ লেগেছিল। আর এই সময়টা চা খেতে খেতে এটা সম্পূর্ণ আমার টাইম, মি টাইম। এখন আমি বসে ফোন ঘাঁটি, ফোনের কাজকর্ম সেরে রাখি, চা খেতে খেতে এই সব কিছু করতে আমার বেশ ভালো লাগে। আর গতকাল রাতে না গোটা ঘর গুছিয়েছি, মানে এই ঘরের ডাস্টবিনটা ভরে গেছে, সেটা শুধু ফেলা হয়নি, সব কিছু গুছিয়ে রাখা কমপ্লিট। আর এই যে ওয়েট মেশিনটা, এটাতে আমি প্রত্যেক সপ্তাহে আমার ওয়েট চেক করি। ডক্টর আমাকে প্রত্যেক সপ্তাহে ওয়েট মেপে রাখতে বলেছে। আর খুব বেশি ওয়েট গেইন করাটাও কিন্তু ডেলিভারির সময় খুব মুশকিল হয়ে যায়, তার জন্য আমাকে ওয়েটটা প্রত্যেক সময় চেক করে রাখতে হয়। ঘরের এই সমস্ত জিনিস আমি যতই গুছিয়ে রাখি না কেন, 7 দিনও ঠিকঠাক থাকে না। যেখানকার জিনিস সেখানে রাখতে পারলে খুশি হতাম, বাট সেটা আর হয়ে ওঠে না। যাই হোক, 12:30 1টা নাগাদ আমি মোটামুটি স্নানটা কমপ্লিট করে নিয়েছিলাম আজকে। আর স্নান ফান করে বেশ ফ্রেশ লাগছিল। বাইরে তো বেশ গরম পড়েছে। আর একটু স্কিন কেয়ার করে নিই স্নান করে। আমি দিনে 2বার করার চেষ্টা করি, বাট এই বেশি গরমে খুব আর স্কিন কেয়ার করা হয়ে ওঠে না। ওই ঠান্ডা জল দিয়ে বারবার মুখটা ধোয়া হয়, কিন্তু স্নানের পর অবশ্যই আমি টোনার, তার সঙ্গে ময়েশ্চারাইজার, সানস্ক্রিন এসব মাখার চেষ্টা করি। আমার একটা বাজে স্বভাব রয়েছে, গাদা গুচ্ছে স্কিন কেয়ারের জিনিস কিনে রাখি, কিন্তু যখন যেটা ব্যবহার করার কথা সেই ধৈর্যের অভাবে আর ব্যবহার করা হয়ে ওঠে না। যেখানকার জিনিস সেখানেই পড়ে থাকে, আমার টাকাগুলোও সেখানে ঢুকে থাকে, মানে কিচ্ছু বলার নেই। যাই হোক, আগে না পুজো করে প্রত্যেক দিন আমি গোপাল সেবা দিতাম, বাট এই প্রেগনেন্সির পর থেকে ডাক্তার যেহেতু আমার সিঁড়ি দিয়ে ওঠানামা বন্ধ করে দিয়েছে, তার জন্য মন্দিরে আর যাওয়া হয় না। তাই ঘরে একটু ঠাকুরকে ধূপ কেটে দেখানোর চেষ্টা করি। আর প্রত্যেকদিন ঠাকুরের নাম অবশ্যই করি। এই সময় ঠাকুরের নাম করলে খুব পজিটিভ থাকা যায়, সেটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। যাই হোক, তারপরে লাঞ্চ সেরে নিলাম। আজকে লাঞ্চে কোনো রকম ডিম, মাছ, মাংস খাইনি, কারণ ঠাকুরের ভোগ খেয়েছিলাম। রাত্রেবেলা সেটা ম্যানেজ করে নেব, প্রোটিন খাওয়াটা ভীষণই দরকার। আর দুপুরবেলা খাওয়ারের পরে আমার অবশ্যই কিছু ওষুধ থাকে, সকালেও থাকে ক্যালসিয়াম থাকে, আর দুপুরবেলা থাকে আয়রন ট্যাবলেট, তার সঙ্গে ফলিক অ্যাসিড। প্রেগনেন্সিতে 3টে ভাইটাল জিনিস, যেটা হচ্ছে ফলিক অ্যাসিড, আয়রন ট্যাবলেট, ক্যালসিয়াম, এই 3টে তো খেতেই হবে। কিছু খাও বা না খাও, এই 3টে মেডিসিন অবশ্যই নিতে হবে, নাহলে কিন্তু বাচ্চার মধ্যে অনেক রকম প্রবলেম দেখা দিতে পারে। এবার একটু ঘুমানোর পালা। ঘুমটুম থেকে উঠে বিকালবেলা আবার খিদে পেয়ে যায়, তাই তখন সেই সময় খুব ভালো একটা জিনিস আমি খাই, আমার ভীষণ টেস্টি লাগে, সেটা হচ্ছে খেজুর, আর তার সঙ্গে টক দই, চিড়ে, কলা এসব দিয়ে খাই। না, কোনো রকম চিনি আমি একদমই খাই না। এসব খেতে আমার বেশ ভালো লাগে। আমি আগেও ভালোবাসতাম, বাট এখন কেন জানি না আমার এইসব জিনিসের প্রতি না প্রেমটা আরও বেড়ে যাচ্ছে। পেটটা অনেকক্ষণ ভরা থাকে আর খেতেও বেশ ভালো লাগে, শরীরে কোনো রকম প্রবলেম হয় না। বাইরের ওই সব বাজে খাবার থেকে না ঘরোয়া এসব জিনিস খাওয়া আমার মনে হয় অনেক বেশি বেটার। বিকেলে খাবার দাবার খাওয়ার পর কী যে অসম্ভব গরম লাগছিল, ঘরে শুয়েও থাকতে পারছিলাম না। এমনিতে আমার প্রথম 3 মাস একদমই সিঁড়ি দিয়ে ওঠানামা, হাঁটাচলা করা খুব বন্ধ, মানে একদমই বন্ধ ছিল, যেহেতু আমার একটা প্রবলেম চলছিল। বাট এখন ধীরে সুস্থে একটু হাঁটাহাঁটি করতে হবে, কেননা যেহেতু সময় ধীরে ধীরে এগিয়ে আসছে, আমাকে একটু অ্যাক্টিভ থাকতে হবে। তার জন্য আমাদের এই সিঁড়ি দিয়ে উঠে সামনে একটা ছোট্ট ছাদ রয়েছে, সেখানে একটু হাঁটাহাঁটি করছিলাম। খুব আস্তে ধীরে যাতায়াত করার চেষ্টা করি আমি। তো এখানে একটু হাঁটাহাঁটি করলে না মনটা ভালো লাগে, চারিদিকে এত সুন্দর গাছপালা, খোলা আকাশ দেখা যায়। যাই হোক, সন্ধ্যের দিকে তো আবার সেই পেটের টান, কি বলবো, এই সময় যে এত বারে বারে খিদে কেন পায় আমি জানি না। তবে আজকে একটু অন্যরকম কিছু বানিয়েছি, সেটা হচ্ছে চিড়ে ভাজা। বাদাম দিয়ে এই চিড়ে ভাজাটা আমার অসম্ভব ভালো লাগে। এর মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা কুচি দিলে তো আরও টেস্টি হতো, বাট সেই রকম কিছু কাটার ধৈর্য আমার নেই। এবারে রাতে ডিনারে চলে আসি। রাত্রেবেলা বলেছিলাম ওই যে প্রোটিন খেতেই হবে, ডিম সেদ্ধ নিয়েছি, মাছ চচ্চড়ি নিয়েছি, শাকসবজি নিয়েছি। খাওয়া দাওয়া সেরে ঘুমোতে যাওয়ার আগে আমি অবশ্যই একবার স্কিনটাকে পরিষ্কার করে তারপরে ঘুমোতে যাই। মানে ক্রিম লাগাই কি না লাগাই, মুখটা একবার ওয়াইপস দিয়ে পরিষ্কার করার চেষ্টা করি।
ঠান্ডা জল দিয়ে ধুতে পারলে আরও ভালো, বাট যেহেতু রাত্রেবেলা না, আমি এখন ঠান্ডা জল দিলে আমার কেমন যেন বেশ হাঁচি কাশি হচ্ছে, তার জন্য আমি খুব একটা ঠান্ডা জল দিচ্ছি না। মুখটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছে। রাত্রেবেলা একটা নাইট জেল আমি ইউজ করি। আমাকে অনেকে জিজ্ঞাসা করেছিল, দিদি রাত্রেবেলা কোন নাইট ক্রিম ইউজ করো? প্লামেরই একটা নাইট জেল রয়েছে, খুব কিউট একটা বটল। এটার ক্রিমটা আমাকে বেশ স্যুটও করে, যেহেতু আমার অয়েলি স্কিন, মুখে অনেক রকম দাগ ছোপ, এই পিম্পল রয়েছে। আর প্রেগনেন্সি পরে তো আরও কোনো কথাই নেই, মানে মুখটা আমার মানে কোথাকার জঙ্গল হয়ে গেছে আমি জানি না। যাই হোক, এটা বেশ স্যুট করে, বেশ ভালো লাগে। আর তারপরে স্কিন কেয়ার করার পর অবশ্যই চুলটাকে আমি বেঁধে নিই, কেননা চুল খোলা রেখে নাকি শুতে নেই। আমি চুল ফুল বেঁধে একেবারে সব কিছু ঝামেলা মুক্ত করে শুয়ে পড়ি। তো এই ছিল আজকে ছোট্ট মিনি ব্লগ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো লাগলে ফলোয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। গুড নাইট।